জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত 125 দিনের নতুন কর্মসংস্থান প্রকল্প ভিভিজিরামজি। কিন্তু তার আগেই পুরনো জব কার্ড হাতছাড়া হওয়ায় আশঙ্কায় ঘুম উড়েছে নন্দীগ্রামের শয়ে শয়ে উপভোক্তার। অবিলম্বে জব কার্ড এবং বকেয়া টাকা ফেরতের দাবিতে পূর্বতন সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে দীর্ঘক্ষণ বাড়ি থেকে বেরোতে পারেননি অভিযুক্ত। উত্তেজনার মূল উৎস নন্দীগ্রামের খোদামবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমরাতলা এলাকার 100 নম্বর বুথ। অভিযোগের তীর ওই বুথেরই পূর্বতন সুপারভাইজার মঞ্জুরি গিরির বিরুদ্ধে, যিনি তৃণমূল কংগ্রেসের জামানায় এই 100 দিনের কাজের তদারকি করতেন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার উপভোক্তাদের জব কার্ড নিজের কাছে আটকে রেখে দিয়েছেন তিনি। বারবার চেয়েও মেলেনি সুরাহা। গ্রামবাসীদের অভিযোগ, তারা নিজেদের পুরনো কার্ড ফেরত চাইতে মঞ্জুরি গিরির বাড়ি যান, কিন্তু মঞ্জুরি দেবী উপভোক্তাদের মুখের ওপর বলেন, যাদের ভোট দিয়েছো তাদের কাছে গেলে তারাই জব কার্ড দেবে, আমার কাছে কেন এসেছো? প্রধানমন্ত্রীরা যে মঞ্জুরির কাছে তো জব কার্ডটা আছে, মঞ্জুরি দিয়ে আমাকে বললো আমার কাছে জব কার্ড আছে, তুই আমার বাড়িতে গিয়ে নিয়ে আসবি। আমি 1 সপ্তাহ পরে এসে বলছি, দিদি আমাকে জব কার্ডটা দাও, না তো যে নাঙাকে ভোট দিছু তো সে নাঙা তোকে দিয়ে দিবে। প্রতিবন্ধী স্বামী তো মারা যায়, ওই ঘরটা আমার নামে আসবে, মানে হচ্ছে যে ডিজিটাল কার্ডে যে ঘরটা, সেই ঘরটা ওরা তাও আমার কেটে নিচ্ছে। গ্রামবাসীদের আরও অভিযোগ যে পুরনো জব কার্ডের অধীনে তারা যে হাড় ভাঙা খাটুনি খেটেছিলেন, সেই বকেয়া মজুরির টাকাও মঞ্জুরি গিরি আটকে রেখেছেন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের তরফ থেকে যে ত্রিপল পাঠানো হয়েছিল গরিব মানুষদের, তা না দিয়ে নিজের কাছেই রেখে দিয়েছেন ওই প্রাক্তন সুপারভাইজার। এখন একদিন বলি, দিদি কি বন্যা কি ঝড় ঘর ভাঙিছে না, আচ্ছা দুবো বলে ওর কাছে একবার আইলি, আসতো কিছু কিছু লোকের হয়েছে তো আমাদের হয়নি, তখন করে আর সরকার ছাড়েনি, কি করে টাকা দেবো? আমি বলি এত লোককে সরকার ছাড়লো আর আমাদের সিংপল্লির কিছু নেই, আমাদেরকে টাকা ছাড়লো নি না, কিছু কিছু তোর বাড়াই দিচ্ছে, জব কার্ড ওর কাছে আছে। এখন কি বলছে, উনি ফেরত দেবে? ও না, কোনো দিবেনি আর টাকাও দেয়নি। উপভোক্তাদের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ আমরাতলার ওর প্রাক্তন সুপারভাইজার মঞ্জুরি গিরিকে গ্রেফতার করেছে। নন্দীগ্রামের এই ঘটনা প্রমাণ করল যে তৃণমূলের ভোট মিটে গেলেও গরিবের রুটি রুজি নিয়ে রাজনীতির নোংরা খেলা এখনও তাদের থামেনি। যাদের ভোট দিয়েছ তাদের কাছে যাও। প্রাক্তন সুপারভাইজারের এই একটা মন্তব্যই স্পষ্ট করে দেয় যে নিচু তলায় সরকারি প্রকল্পকে কিভাবে রাজনৈতিক ব্ল্যাকমেইলিংয়ের হাতিয়ার করা হয়ে এসেছে এতদিন। পূর্ব মেদিনীপুর থেকে রমেন মাইতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।